লোকে বলে বৌমারা নাকি শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখে না, বৌমারা নাকি শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো করে সেবা যত্ন করে না। যারা এই কথাগুলো বলেন তাদের উদ্দেশ্যে বলছি, বৌমারা যেমন শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখতে পারে না বলছেন, ঠিক তেমনই খেয়াল করে দেখবেন মেয়েদের লক্ষ্য, মেয়েদের যত্ন, মেয়েদেরকে আদর কিন্তু তার বাবা মাই করে। কোনো শ্বশুর শাশুড়ি কোনো মেয়েকে যত্ন করে না, আদর করে না, ভালোবাসে না। সেই জন্যই তো বৌমারা শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো উচ্চ স্থানে বসাতে পারে না, তাই নয় কি? শ্বশুর বাড়ির লোকের সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানেন? তারা যখন আপনাকে দেখতে গিয়ে আপনার বাবা মাকে বলেছিল আপনার বাড়ির মেয়েকে আমরা আমাদের বাড়িতে আমাদের বাড়ির মেয়ের মতো করে রাখবো, আপনার মেয়ে আমাদের বাড়িতে নিজের মেয়ের মতো করেই থাকবে। আদেও কি এটা সত্যি কথা বলে তারা? এই কথাটাই হচ্ছে জগতের সবচেয়ে বড় মিথ্যে কথা। কারণ আজ পর্যন্ত কোনো বৌমা তার শ্বশুর বাড়িতে এসে নিজের বাড়ির মতো থাকতে পারে না। একটা মেয়ে নিজের বাড়িতে সকাল 10টায় যদি ঘুম থেকে ওঠে তাও তার মায়ের কিছু যায় আসে না, কিন্তু একটা বৌমা কোনো কারণে একদিনের জন্যেও যদি বেলা 9টা বা 10টার সময় ঘুম থেকে ওঠে তাহলে শাশুড়ির মুখটা থাকে একেবারে দেখার মতন, একেবারে 10 কেজি একটা হাঁড়ির সমান মুখ করে বসে থাকে। হয়তো সে সারাদিন তোমার সাথে কথা বলবেই না, নইলে তুমি ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমাকে এতগুলো বাজে বাজে কথা শুনিয়ে দেবে যেটা শুনে তোমার সেই দিনটা তো খারাপ যাবেই, তার সাথে তোমার সেই সপ্তাহটাই খারাপ চলে যাবে। তুমি সেই কথাগুলো নিয়ে এক কথায় কোমায় পড়ে যাবে যে এই কথাগুলো কি আদেও আমার শোনা খুব দরকার ছিল? একটা বৌমা বিয়ে হয়ে আসার পরে যতই সকাল সকাল ঘুম থেকে উঠুক, একটা দিন যদি তারা একটু উঠতে দেরি করে, শরীর খারাপের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, তাহলে সেই দিনটা কিন্তু তাদের কাছে খুব কষ্টের হয়ে ওঠে। কারণ সেই হাঁড়ির মতো মুখটা তাকে সারাদিন সহ্য করতে হয়। এটাই হচ্ছে একটা বাড়ির মেয়ে এবং একটা বৌমার মধ্যে পার্থক্য। তাই জগতের সবচেয়ে বড় মিথ্যে কথা হচ্ছে যখন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে আপনার বাপের বাড়িতে দেখতে গিয়ে বলেছিল আপনার বাড়ির মেয়ে আমাদের বাড়িতে গিয়ে আমাদের নিজের মেয়ের মতো করে থাকবে, এই কথাটা জগতের সবচেয়ে বড় মিথ্যে কথা। কিছু কিছু উচ্চ শিক্ষিত চাকুরিজীবী মানুষ আছে যারা নিজের বাবা মাকে একত্রে ফেলে রেখে স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে অন্যত্রে বাড়ি ভাড়া করে থাকে কিংবা অন্য জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনে বা বাড়ি করে থাকে। তারা কিন্তু বেশ সুখে জীবন যাপন করে, স্ত্রী পুত্র সন্তান নিয়ে চাকুরির জীবন নিয়ে বেশ আনন্দে দিন কাটায়। তারা তাদের বাড়ির কাজের মাসিটাকে পুজোতে ভালো শাড়ি দেয়, মাঝে মধ্যে হাত খরচের জন্য মাইনে ছাড়াও কিন্তু আলাদা টিপসও দেয়। কখনো কখনো তাদেরকে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও দিয়ে দেয়। এমনকি বাড়িতে ভালো মন্দ রান্না হলে রান্না করা খাবারটাও সেই কাজের লোকের বাড়ির জন্য কিছুটা পাঠিয়ে দেয়। কিন্তু তারা একবারও মনে রাখে না যারা তাদেরকে জন্ম দিয়েছে তারা কি অবস্থায় পড়ে রয়েছে। তাদেরকে একবারও ঘুরেও দেখে না তাদের শরীর কেমন আছে, তারা ঠিক মতো খেতে পাচ্ছে কিনা, ভালো মন্দ খাবার তার বাবা মায়ের কপালে জুটছে কিনা। সেই শিক্ষিত মাস্টার মশাইয়ের বাবাটার ছেঁড়া জুতো পরে দিন কেটে যায়, ছেঁড়া একটা গেঞ্জি পরে জীবন কেটে যায়। শরীর খারাপের সময় ওষুধের দামের জন্য দোকানে গিয়ে আর ওষুধ কিনতে পারে না। ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, ঠিক মতো করে পেট ভরার মতো পর্যাপ্ত পরিমাণ খাবারও হয়তো তার জোটে না। কি ভাবছেন উচ্চ শিক্ষিত চাকুরিজীবী মানুষটা? ভাবছেন বাড়ির কাজের মেয়েটাকে এত কিছু দিচ্ছেন, আপনি পুণ্য অর্জন করতে পারছেন? ভাবছেন বাড়ির কাজের মেয়েটাকে খাবার দিয়ে, শাড়ি দিয়ে, জুতো দিয়ে, প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে পুণ্য অর্জন করছেন? এগুলো কখনোই হতে পারে না। কারণ আপনাকে যে জন্ম দিয়েছে তাকে আপনি ঠোকর মেরেছেন। আপনাকে যে এত বড় উচ্চশিক্ষিত মানুষ করে গড়ে তুলেছে, তার রক্ত জল করে আপনাকে পড়াশোনা করিয়েছে, সেই মানুষগুলোকে আপনি ঠোকর মেরেছেন। আর আপনি ভাবছেন আজকে চাকুরিজীবী হয়ে দুটো পয়সা মানুষকে দান করে দিলেই আপনি পুণ্য অর্জন করে ফেললেন। এটা কখনোই হতে পারে না। আগে আপনাকে যে জন্ম দিয়েছে তার সেবা করুন, যে আপনাকে অতটা উচ্চ স্তরে নিয়ে গেছে তাকে সম্মান করুন, তাকে দুবেলা ভালো মন্দ খেতে দিন। নিজের বাবা মায়ের কি দরকার, কতটুকু দরকার সেই দিকে একটু নজর দিন, দেখবেন
জীবনে পুণ্যের আর অভাব থাকবে না। আপনার বাবা যে সারা দিন রাত খেটে নিজের রক্তকে জল করে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে আপনাকে পড়িয়েছে ক্যালকাটা অফ ইউনিভার্সিটিতে, সেই বাবাটার আজকে একটা ছেঁড়া গেঞ্জি ছাড়া কিছু জোটে না। আর আপনি ভাবছেন বাড়ির কাজের মেয়েকে একটা ভালো শাড়ি দিয়ে দিলেন আর আপনি পুণ্য অর্জন করে ফেললেন। লবডঙ্কা অর্জন করেছেন, আপনি কিছুই অর্জন করেননি। আসলে আপনার বাবা আপনাকে উচ্চ শিক্ষিত বানাতেই পারেনি। আপনার বাবা আপনাকে বানিয়েছে একটা টাকা কামানোর অমানুষ। আপনি হয়তো আজকে টাকা অনেক কামাচ্ছেন, কিন্তু আপনি আদেও মানুষ তৈরি হননি। আপনার বাবা এখনো আফসোস করে বিছানায় শুয়ে শুয়ে কোমরের ব্যথায় কাতরায় আর ভাবে আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারিনি। আজকে আমি তোমাদের এমন একজন বাবার গল্প শোনাবো, যেই বাবা ছিল একজন চাকুরিজীবী ব্যক্তি। তিনি যখন চাকুরি করতেন তার 3 ছেলে মেয়েকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেননি, কোনো কিছুর অভাব বুঝতে দেননি। পোশাক আশাক থেকে শুরু করে খাদ্যাভ্যাস কোনো কিছুর অভাব বুঝতে দেননি। যখন যে যেটা খেতে চেয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণে সে এনে দিয়েছে। যথেষ্ট পরিমাণে তাদেরকে জামা কাপড় মানে একেবারে বিলাসিতায় রেখেছে। কিন্তু তারপরে কি হলো? সেই ছেলে মেয়েগুলো আস্তে আস্তে বড় হলো। সেই বাবাটার একদিন চাকুরি চলে গেল, তার একদিন বিশ্রামের সময় চলে এলো। তার যতটুকু জমানো পুঁজি ছিল, সম্পত্তি ছিল, সবকিছু সে ছেলে মেয়েদের নামে উজাড় করে দিয়ে দিল। শেষ পর্যন্ত সেই ছেলে মেয়েরা এখন বড় বড় মিষ্টি খায়, গোটা গোটা ডিম খায়, বড় বড় মাছের পিস খায়, গোটা গোটা খাসির মাংস খায়। কিন্তু সেই বাবা মাটাকে তাদের আর মনে পড়ে না। তারা সেই বাবা মাকে খেতে দেওয়ার সময় বলে, এইটুখানি আছে, খাবে? আরে ভাই, একবার ভেবে দেখ, তোর ছোটবেলার কথা, তোর শৈশবের কথা, তোর যৌবনের কথা, যখন তোর বাবা তোকে এত কষ্ট করে এত কিছু খাইয়েছিল। একবার ভেবে দেখুন তো, সেই চাকুরিজীবী বাবাটা এত কিছু খেয়ে অভ্যেস, খাইয়ে অভ্যেস, সে আজ নিঃস্ব হয়ে ফাঁকা হাতে কেমন আছে? যখন তার ছেলে, ছেলের বউ, মেয়ে সবাই ভালো ভালো খাবার খায় আর তাকে তাকিয়ে তাকিয়ে দেখতে হয় আর ভাবতে হয় যে এদের জন্য আমি একদিন কি করেছি আর এরা আজ আমার জন্য কি করছে। কত অসহায় না সেই বাবাটা। তাই আপনাদেরকে বলছি, যারা ভিডিওটা দেখছেন, নিজের বাবা মা যাই করুক, নিজের বাবা মায়ের সাথে যাতে অন্যায় না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। যতটুকু খান, যতটুকুই করুন, নিজের বাবা মাকে সাথে নিয়ে খাবেন, নিজের বাবা মাকে সাথে নিয়ে করবেন। দেখবেন বাবা মায়ের আশীর্বাদ সব সময় আপনার মাথায় থাকবে। বাবা মায়ের আশীর্বাদ মাথার উপরে থাকলে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। ভাবছেন দুটো খেতে গিয়ে বাবা মাকে দিলে কম পড়বে? কোনোদিনই আপনার কম পড়বে না।